শুক্রবার সন্দেশখালীতে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে আক্রান্ত হয় সিআরপিএফ এর বেঙ্গল সার্কেলের আইজি আজকে রাজভবনে যান। রাজ্যপালের সঙ্গে আধ ঘন্টা কথা হয়। বেঙ্গল সার্কেলের আইজি বীরেন্দ্র কুমার সিংহ সন্দেশখালী নিয়ে প্রায় আধ ঘন্টা রাজ্যপালের সঙ্গে কথা হয়, এমনটাই সূত্রের খবর। কথা বলবো, বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কি রিপোর্ট দিলেন সিআরপিএফ এর বেঙ্গল সার্কেলের আইজি? দেখো, যেটা জানা যাচ্ছে যে সিআরপিএফ আইজি বেঙ্গল শর্মা তিনি আজকে প্রায় আধ ঘন্টা রাজভবনে ছিলেন এবং রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য যান এবং সেখানে গিয়ে তিনি প্রায় আধ ঘন্টা সেখানে উপস্থিত ছিলেন এবং সেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আইজির কথা হয়েছে, সিআরপিএফ এর আইজির, এবং বিস্তারিত তাদের তরফ থেকে যা যা তথ্য জওয়ানরা তাদের ডিপার্টমেন্টে জানিয়েছে সেই বিষয়টাও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। আলোচনা জানাই, সিআরপিএফ এর ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি বীরেন্দ্র কুমার শর্মা তিনি কিন্তু এসে পৌঁছেছেন রাজভবনে। প্রায় আধ ঘন্টা রাজভবনে রাজ্যপালের সঙ্গে তার কথা হয় এবং এই বিষয় নিয়েও রাজভবনে কথা হয়েছে, এমনটাই সিআরপিএফ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। সন্দেশখালী কাণ্ডের দুদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতার নয় কেউ। সার্বিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি চেয়ে রাজ্যপালের কাছে আজকে চিঠি দিলেন বিজেপি। রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। যেভাবে ইডি আধিকারিকদের ওপর হামলা হয়েছে তা শুধু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেনি, এই হামলা দুর্নীতির তদন্তকেও বাধা দিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা ফেরাতে অবিলম্বে হস্তক্ষেপ করুন, রাজ্যপালকে চিঠি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। শেখ শাহজাহান কোথায় আছে? সে এখনো অন্তরালে থেকে গোপন বার্তা দিয়েছে, কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ শাহজাহান, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে বললেন যে সন্দেশখালীতেই আছেন শেখ শাহজাহান। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। শেখ শাহজাহান সন্দেশখালীর মধ্যে আছে, আপনাদের ভাবতে হবে না, ওর পরিণতি যা হওয়ার হবে। শেখ শাহজাহান সন্দেশখালীর মধ্যে আছে, আপনাদের ভাবতে হবে না, ওর পরিণতি যা হওয়ার হবে। পশ্চিমবঙ্গে লুক আফটার সরকার আছে। কাদেরকে লুক আফটার করে? তৃণমূল দলের এই সমস্ত খাতারনাক লোকদেরকে। তা যেখানে লুক আফটার সরকার আছে সেখানে লুক আউট নোটিশ দিয়ে কি করবে ইডি সিবিআই? কি করবে? লুক আউট নোটিশ মানে কি? যাতে বিদেশে যেতে না পারে। ও বাংলাদেশ যাবে, ইডি সিবিআই দেখতে আসবে? ও তো অবাধ যাতায়াত বাংলাদেশের সঙ্গে, জলে জলে নদীতে অবাধ যাতায়াত, সেখানে লুক আউট নোটিশ দিয়ে কী করবে? এয়ারপোর্ট দিয়ে থোড়াই যাবে সে ধরা পড়বে? কারণ এ বাংলায় লুক আফটার সরকার আছে, তৃণমূলের মস্তানদের দেখভাল করা যায়। লুক আফটার সরকার আছে, সেখানে লুক আউট নোটিশের কোনো মূল্য নাই।